দুধ চা খেলে তো খিদেই লাগবে না, তারপরে তো পেটটা ফুলে ঢাক হয়ে যাবে, এমনিতেই ঢাক, তারপরে আরও ঢাক হয়ে যাবে। তাহলে কি খিদে লাগবে? তোমরাই বলো। সত্যি কামলা কেন পালাচ্ছে তোমরা কি জানো সেটা? আজকের ভিডিওতে জানাবো কামলা কেন পালিয়েছে। মণিপুর না কোনপুর, যাই হোক দিল্লি পালাবে, মণিপুরে থাকবে না, ঠিক আছে? ও কেন পালিয়েছে এবার বুঝতে পারছো? নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে পালিয়েছে, সেটা তো আমি বলবো। আমি সত্যি কথা বলতে মানে এরা এই যে চা জিনিসটা যেটা খাচ্ছে, প্রায় 4-5 কাপ চা খেলো, জানি চা বানিয়ে নিয়ে গেছে বাড়ি থেকে, শুধু দুধ চা। আমরা কোথাও বেরালে লিকার চা, আমরা বিশেষ করে লিকার চাটা আমরা নিজেরাই খাই দূরপাল্লার ট্রেনে। ধরো মানুষ বুঝে গেছে যে গামলা কিসের জন্য পালিয়েছে, আর আমরা এখান থেকে কলকাতা 5 ঘন্টার ডিফারেন্স কিংবা 6 ঘন্টার ডিফারেন্স, তাতেই আমরা দুধ চাটা খেতে খুবই ভয় পাই। সত্যি কথা বলতে দুধ চা খেতে প্রচণ্ড ভয় পাই আমি, বিশেষ করে আমার যতগুলো ফ্যামিলির লোক ছিল তাও দুধ চা খেত না। মানে দুধ চার এত মানে কি বলবো, লোভী যাকে বলে। হ্যাঁ, আমি তো এমনিতেই চায়ের লোভী, তো দুধ চা কিন্তু আমি এড়িয়ে চলি সত্যি কথায়। মানে দুধ চাটা এমনই একটা খারাপ জিনিস যে ভেতরে গ্যাস তৈরি করে। আর খিদে তো লাগতেই দেবে না, এমনই একটা দুধ চা জিনিসটা খারাপ। তো এইগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হয়। তো এরা দেখছি ঠিক উল্টোটা, দুধ চা বানিয়ে নিয়ে গেছে ফ্ল্যাক্সে ভরে, তাহলে দুধ চা বারবার করে দুধ চা খাচ্ছে, তাহলে পেটে খিদে লাগবে কি করে? সেটাই হচ্ছে কথা না। লিকার চাটা খুবই ভালো, আর সত্যি কথা বলতে যদি সেই রকম হয় তো দুধ চা তো ট্রেনে উঠছেই, সেখান থেকে খেয়ে নেওয়াই ভালো। আর এই যে দুধ চা নিয়ে যাওয়া, অনেকক্ষণ ধরে রেখে দেওয়া ফ্ল্যাক্সে, এগুলো কিন্তু বিষ হয়ে যায়। তো লিকার চাটা যেহেতু মানে শুধু জল গরম আরিয়ে সুগার চাইলে দিয়ে খাওয়া যায়, তো সেই জন্য সেটাতে বিষ হয় না। এমনিতেও চা হচ্ছে অধিক টাইম থাকলে জিনিসটা হচ্ছে বিষই হয়ে যায়, তো সেটাই হচ্ছে কথা। তো আমরা এরকম দেখিনি যে কোথাও হচ্ছে কেউ গেছে, হ্যাঁ, যে এইরকম ফ্ল্যাক্সও করে চা বানিয়ে নিয়ে গেছে। ভাই এদেরকে দেখলাম দুধ চা বানিয়ে নিয়ে গেছে, তা আবার লিকার চা নয়, দুধ চা। আদা মাদা সমস্ত কিছু দিয়ে, ওটাতে খেলে ঢেকুর উঠে উঠে মরবে মানুষ, এলাচ ফেলাচ দিয়ে করলে ঢেকুর উঠে উঠে মরবে, যাদের যেটা অভ্যেস। কিন্তু ওই যে বললাম গ্যাস হয়ে যাবে, রীতিমতো অসুস্থ হয়ে যাবে, একটু তো শরীরের খেয়াল করতে হবে। উনিও বয়স্ক আর গামলাও মোটাসোটা মানুষ, তাহলে এবার বলো মোটাসোটা মানুষদের এমনিতেই খাওয়ার বিশেষ করে বিশালভাবে হচ্ছে একটু থেকে এদিক হলেই শরীর খারাপ করতে লেগে যায়, তো সেটাই হচ্ছে কথা। তো ভিডিওটা শুরু করি। কেন গেছে দিল্লি, কেন গেল বিদেশ, কেন ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হলো তাকে, কেন হলো, সবটাই বলবো আজকে, বুঝলে? তো সেটাই। ভাই তুমি চলো পাতায় পাতায়, আমি চলি ডালে ডালে। হ্যাঁ, তো কি ভাবছো কি ভাবছো তোমরা? চলে গেছে, বেঁচে গেছে? কখনো না। এই যে একবার বলে না যে কামারের ঠুকটাক ছুতুরের এক ঘা, তো ছুতুর যখন দেবে তখন তো দেবেই, নিতেই হবে। তাই জন্য তো ভয়ে পালিয়েছে, তাই না? তাই জন্যই ভয়ে পালিয়েছে। তো বাবা কিছু মানুষের এত ইগোতে লাগে বাবা। সত্যি কথা বলতে ইগোতে লাগারই তো কথা। বললাম না, 3 নিশানে পর ऐसा মারুঙ্গা না, একবার দিল পে যাকে লাগা, এইরকম হবে। তো যাই হোক, একটু আমমুড়ি খেলাম, একটু নয় 2 চামচ মতো আমমুড়ি খেলাম। কেন বলো তো, ওই যে আম নিয়ে এসেছিলাম, পেকে গেছে, এত মিষ্টি আমটা, কি বলবো তোমাদেরকে। মানে ওই আমমুড়ি খেলে আর কিচ্ছু খাওয়া লাগবে না, বিশ্বাস করো, এত মিষ্টি আম। তো আমাদের বললাম না গাছ এবার বিক্রি করে দিয়েছে, আরেকবারও করে দিয়েছিল। এত আম ধরে, কোথায় রাখবে এত আম ধরে, মানে ফালতু পচে যাবে, খাওয়ার কেউ নেই। আর মানে যারা ছিল তারা এখন আর নেই সেই রকম, বাবা মা মারা গেছে, দাদারা আর নেই। একটা দাদা আছে, আর আরেকটা দাদা তো থাকে না, ও দিল্লিতে আছে। আর একটা দাদা আছে, সেও কাজের সূত্রে বাইরে আছে। তো সেই জন্য কেউ আম অত খাওয়ার মতন নেই, সবাই কিন্তু আম। আর আম যে প্রচুর আম ধরে,
মানে এইবার তো বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে তো আরও আম ধরতো, মানে ডাল ফাল নিচে নেমে পড়ে, বিশ্বাস করো এমন আম ধরে। তো জাস্ট ওই আমি কিনে নিয়ে এসেছি আর কিছু পেয়েছি অল্পটা। তো বললাম না লাস্টের দিকে গেছি বলে এরকম অবস্থা, যদি একটু আগে যেতাম তাহলে হয়তো কিছু পেতাম, তো আমি সেটা আর পাইনি। তো এখন গামলার এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, তাকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালাতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে। ও বুঝে গেছে যে আমার অবস্থা কেরোসিন হতে চলেছে, যার কারণে আর কি চলো দেরি করবো না, অপেক্ষা করাবো না। কিসের জন্য পালিয়েছে, কেন পালিয়েছে, সবটাই তোমাদেরকে বলবো। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু শরীরটা খারাপ করছিল। বললাম না ভীষণ গরম, রান্নাবান্না করতে হয় যখন, তখন কিন্তু রান্নাঘরে ফ্যান থাকে না, তো সেক্ষেত্রে গরম লেগে যায়। রান্নাবান্না করার সময় মনে হয় না বেশ আগুন ধরে যাচ্ছে, এমন মনে হয়। তো সেই জন্য রান্নাঘরে তো আর ফ্যান লাগানো যায় না। ওই মারুর মতন একটা মেকানিক্যাল বর পেয়ে ফ্যান লাগানো, এখানে লাগানো ফ্যান, ওখানে লাগানো, মারুর বিশাল গরম। তো এইরকম ব্যাপার। মারুর আবার হচ্ছে চা বিস্কুট সব কিছুই তো মারুর ভেরুক করে দেয়, ভেড়া করে দেয়, ভেড়া। তো ওই ভরানন্দনটা করে দেয়, তো সেটাই হচ্ছে কথা। তো এখন ট্রেন্ডিং কি, আজকে 2 জন কমিউনিটি দিয়েছে, 2 জনের কমিউনিটি পোস্ট দেখে আমার তো অনেক কিছু পেটের মধ্যে করছে, তো গুলগুল করছে, তো অনেক কিছু বলার জন্য। হ্যাঁ দেখো একটা কথা বলি, একটা সময় গেছে সন্দীপের ওপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক। এক হচ্ছে গামলার পা চাটনে বালিরা, যারা কিনা হচ্ছে কি প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাপরে প্রফেশনাল। তো যাই হোক, একটা হচ্ছে সকল প্রফেশনাল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর হচ্ছে এই যে বললাম পাচাটাগুলো রীতিমতো সন্দীপকে আং বাং ছাং যা খুশি তাই বলে গেছে। তো আজকে সেই দিনটা এসেছে। হ্যাঁ, কেন বলবে না, কেন সুখবরটা বলবে না? প্রত্যেকটা মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করেছিল। আজকে গামলাকে পালাতে হচ্ছে কেননা যেটা সন্দীপ ফেস করেছে সেটা গামলা ফেস করতে চলেছিল, তাই জন্যই গামলা পালিয়ে গেছে। তাই জন্যই কিন্তু গামলা পালিয়ে গেছে বিদেশে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, বিদেশে যেখানেই পালাক না কেন, পালিয়ে কি মানে সোশ্যাল মিডিয়া তো ছাড়তে পারেনি? সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই প্রতিদিন ভিডিও আপলোড করবে, প্রতিদিন দেবে, তাই না? সোশ্যাল মিডিয়া থাকতে পারবে না, পালিয়ে যেতে পারে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালাতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া কখনোই ছাড়তে পারবে না সে, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু বলতেই হবে, বুঝলে? তাই কিরে গামলা, কেস খুঁতে চলেছিলি না, কেস খেলি না, ভয়ে পালিয়ে গেলি, সত্যি ধরে জেলে ভরে দিত বলে? হ্যাঁ, উকিলের সঙ্গে কথা হয়ে গেছে না? উকিলের সঙ্গে কথা হয়ে গেছে তোর, তাই না? আমার তো মনে হচ্ছে তাই, যে উকিলের সঙ্গে কথা হয়ে গেছে তোর, যার কারণে তুই কেস খেতে চলেছিস বলেই তুই ভেগে গেলি আগে ভাগে। যদি না ভাগিস তাহলে তুই জেলের হাওয়া খেতি, তাই না? তুই জেলের হাওয়া খেতি, যার কারণে তোকে ভাগতে হলো এখান থেকে। দেখ, তুই না আছিস ঘাড়কা, না আছিস ঘাটকা। সত্যি কথা বলতে আসলই হয়, আর নকল নকলই হয়, সবসময় মাথায় রাখবি, বুঝলি? বললামই তো, যখন তুই সন্দীপের কাছে ছিলি, 4 চাকায় করে তোকে ওই কি জানো বেশ, বসিরহাট থেকে বাতকুল্লা থেকে বসিরহাট পর্যন্ত তোকে নিয়ে যাওয়া আসা করতো 4 চাকাতে। তাই এর থেকে সুবিধা কোথায় পাবি রে? এর থেকে সুবিধা কোথায় পাবি? আমরা তো এইরকম 4 চাকাতে দৌড় মারিনি। সত্যি কথা বলতে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেয়নি, আমরা নিজেই গিয়ে ট্রেনে উঠে আমরা চলে গেছি। হ্যাঁ, এইরকম তো 4 চাকাতে তোকে নিয়ে এসছে, এইরকম সুযোগ সুবিধা সবসময় পেয়েছিস। বলে না সুখে থাকতে ভূতে কিলায়, তো আজকে তোর পরিণতিটা ঠিক এরকমই, সুখে থাকতে ভূতে কিলায়। আজকে ওকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন? আজকে তো ওকে পালাতে হলো কেন? তোমরাই বলো। নিশ্চয়ই
তার নামে নিশ্চয়ই কেস টেস হয়েছে, এমন কেস চার্জশিট মার্কশিট বেরিয়ে যাবে। কেননা ওই যে বললাম যে ওই বর থাকতে সেই বরকে ডিভোর্স না দিয়ে সে আবার কি করেছে, অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। তো ওটাতে জেল তো খাটতেই হবে তাকে, তাই না? বললাম তো, অকারণে যখন সন্দীপকে খাটিয়েছে তখন তো ওকে খাটতেই হবে। আমরা দেখেছি সন্দীপের ওপরে রীতিমতো অত্যাচার চলেছে, অত্যাচার। আমরা দেখেছি, সেটা কেউ না দেখা নয়, সবাই দেখেছে। তাহলে একটু হিসাব করে দেখো তো, একটু হিসাব করে দেখো যে আজকের দিনটা, এই দিনটা এসেছে যেই দিনটার অপেক্ষা করছিল সবাই। তো সন্দীপ তো বলবেই সুখবর দিতে আসছি, তোমাদের একটা শান্তির কথা শোনাতে আসছি। কেন বলবে না কেন? প্রত্যেকটা মানুষ চেয়েছিল গামলার শাস্তি হোক, গামলার শাস্তি চাই, বারবার করে লিখছিল। এবং প্রত্যেকটা মানুষ এইটা নিয়ে মানে এত কন্ট্রোভার্সি হয়েছে। আমরা তো রিসেন্ট 4 মাস আগে থাকতে আমরা লেগেছি, কিন্তু যারা এই যে করে যাচ্ছে রীতিমতো ঘন্টার পর ঘন্টা এবিপি নিউজ, মানে সো কল প্রফেশনাল, হ্যাঁ সো কল প্রফেশনাল যারা আছেন, ওনাদের ভিডিও দেখলে না আমার মনে হয় নিউজ হচ্ছে। সত্যি আমরা কন্ট্রোভার্সি করবো, একটু হাসি, একটু ঠাট্টা, একটু ইয়ার্কি। আমরা কোনো জিনিসই জোর করে বলতে পারবো না। আমরা বলবো কিরে ভেগে গেলি কেন গামলা, কিরে গামলা ভেগে গেলি কেন, গাদন খাওয়ার ভয়ে, জেল খাটার ভয়ে, এরকম করে বলতে পারি। হ্যাঁ, আমরা ওইভাবে বলতে পারি না প্রফেশনাল। হ্যাঁ, ওইরকম করে বলতে পারি, এই সিক্রেট রুম দেখা সিক্রেট রুম, এইরকম করে বলতে পারি না। এই সিক্রেট রুম দেখা, এই হচ্ছে বাড়ির হচ্ছে হোম ট্যুর দেখা, এই হচ্ছে ডেকোরেশন দেখা, এই করে ওই করো, এরকম করে বলতে পারি না ভাই। এরকম করে সুখবর দিবে, সুখবর কবে দিবে, এরকম করে কি বলতে পারবো? ঝড়গুট্টি টাইপের প্রফেশনাল। তো সেটাই হচ্ছে কথা। তো এক একটা মানুষ এইরকম, আমি আসি এদেরকে দেখে, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, মানে ঝাল লেগেছে ওদের, ঝাল লেগেছে, ঝালে মরে যায়। সত্যি কথা বলতে ঝাল লাগারই তো কথা। এক একটা ব্লগার আছে, দেখো মারুকে দেখেছো, ক্লিকবেট, একদম ক্লিকবেটের মাস্টার যাকে বলে। হ্যাঁ, কার থেকে শিখেছো বলে? মানু নাকি হচ্ছে মন্দিরের থেকে শিখেছে। শিখতেই পারে, কেননা সব সময় জড়ি ধরে। তো সেটাই, যেমনি আমাদের আরও দেখিয়েছিল, সব সময় জড়ি ধরে। তো সেই রকম এরকম ক্লিকবেট খেলতে খুব ভালোবাসে। বাপরে, ভিউজ কামানোর জন্য ক্লিকবেট। আজকে নতুন সবাই দেখতে যাবে, তারপরে দুদিন পুরনো হবে, কেউ দেখবে না। ওই এক ঘ্যামি মাম্মাম দেখিয়ে ভিডিও করা, আমার বর করতো, আমার বর করবে, আমার বর চা করবে, আমার বর হচ্ছে নিয়ে আনবে, আমার বর এই করবে, সব বর করে দেবে। তাহলে তুমি কি হ্যাঁ এই করতে এসেছো? হ্যাঁ, ঠ্যাং ঠাক করে শুতে এসেছো? তাহলে বর করবে না, সবটাই করতে হবে। সংসার মানে নারী সংসার গুছিয়ে রাখে, ঠিক আছে? নারীরাই সব কিছু করে, নারী সব কিছু মানে গুছিয়ে রাখা। নারী না হলে তো সংসার অসম্পূর্ণ, তাই না? তাহলে বর করবে তো সেটা হাতে পাতে করবে। বরকে তো কাজ করতে হবে, তার মেনটা একটু ঘুরালে তো হবে না, এইদিকে রাখতে হবে, তাই না? যাই হোক, একটা ব্যবসার জায়গা বটে হয়ে গেছে। বাচ্চা দেখিয়ে পয়সা, বর দেখিয়ে পয়সা, বরের কাজ বেশ না, ঠিক আছে, এইরকম ব্যবসা ঠিক আছে, কিন্তু বাচ্চা দেখিয়ে পয়সা কিছু মানুষরা দেখাচ্ছে, তাদেরকে নিয়ে আসবো, চিন্তা করো না। তো এই আর কি গামলার রিজেন, যে বহুত বড় একটা কেস, বহুত বড়, যার কারণে তাকে জেলের ঘানি পিসিং অ্যান্ড পিসিং, তাই না? জেলের ঘানি খাটতে হতো, যার কারণে ভয়ে তেড়িবেড়ি করে উকিলের সঙ্গে পরামর্শ নিয়ে পালিয়ে গেছে। দিল্লি পালালো, একমাত্র রাস্তা। যতই দিল্লিতে পালাক, তার চ্যানেলে ভিডিও আসবে, সে তো দেখতে পাবে, এবং তাকে নিয়ে আসা হবে, অবশ্যই আনতে হবে, অবশ্যই আসবে, হেনস্থ হবে বাড়ির লোক, তাই না? যে কোনো একটা তো রাস্তাতে আসতেই হবে, এটা কিন্তু বাস্তব।
তো সেই হচ্ছে কথা। অনেকেই অনেক কিছু বলছে যে সন্দীপ এতদিন চুপচাপ বসেছিল কেন? চুপচাপ বসে থাকবে না, সব কিছুর একটা সময় থাকে, সেই সময়ের জন্য সবাই অপেক্ষা করে। তাই সন্দীপও কিন্তু সেই সময়টার জন্যই অপেক্ষা করছিল যে কবে আমার দিন আসবে, কবে আইবে আমার পালারে পালারে। ওই গানটা শোনেনি? দিব গলায় মালারে মালারে, তো সেই রকম দিব গলায় মালারে, তো সেই রকম অপেক্ষা সবাই করে। ওই গানটা শোনেনি? তো সেই রকম আজকে সন্দীপের সময় এসছে, সন্দীপ অনেক কিছু সহ্য করেছে, সে এই জায়গায় আজকে সত্যি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারে না কেন জানো? মাথার মধ্যে 100টা প্রশ্ন, আর অ্যান্সার কোনটা থেকে কোনটা দেবে সেটা আর ভেবে পায় না। সত্যি তার মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা। এক হচ্ছে ছেলে, প্রজেক্ট, মানে বাবাকে মাকে দেখভাল করা, সংসারের একটু একটু কাজ করা। দেখো একটা ছেলে হলেও হচ্ছে তাকে সংসারের রীতিমতো, এখন মা অসুস্থ, তাকে করতে হবে, কিছু করার নেই, করতেই হবে। তো এইরকম জিনিসগুলো করা। হ্যাঁ, গুছিয়ে রেখেছে, সংসার তো গুছাই। এ কি সংসার গুছানোর মেয়ে ছিল? গামলা কি সংসার গুছানোর মেয়ে ছিল? সবসময় নিজের চিন্তা ভাবনা করতো। ওই যে ষষ্ঠীতে বসে বসে বলছিল যে এদের বাড়িতে না কিচ্ছু নেই, এদের বাড়িতে কোনো ষষ্ঠী নেই, এদের বাড়িতে কিচ্ছু অনুষ্ঠান নেই। এক একটা বাড়িতে থাকে, হ্যাঁ, এক একটা বাড়িতে এইরকম নিয়ম থাকে। যেমনি তোদের বাড়িতে গান্ডি পিন্ডি গিলা আছে, তেমনি কি সবার বাড়িতে গিলা আছে? আমাদের যেমনি আমরা ষষ্ঠী করলে আমরা অন্ন খেতে পাবো না, আমরা অন্ন দাঁতে কাটতেও পারবো না, মুড়ি টুড়ি খেতে পারবো, মুড়ি চিড়ে এগুলো যেহেতু ষষ্ঠীতলায় দেয়, তাই জন্য আর কি ওই ছেলে ষষ্ঠী হওয়ার সময় সব ওই কাঠায় কাঠায় দেয়, তো এগুলো খাওয়া যায়। কিন্তু ওই মাংস মাছ দিয়ে গান্ডি পিন্ডি গিলে নিলাম, এগুলো হবে না। হ্যাঁ, তো সেটাই আর কি, যার যার নিয়ম। তো আমরা ছোটোবেলা থেকে এই নিয়মটা পালন করে আসছি, তাই এই নিয়মটাই হয়, বুঝলি? তো তোদের নিয়ম ওই রকম, তা সবার নিয়ম থাকে না। অনেকেরই পুজো করে, অনেকের পুজো করে না। আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের 12 মাসে যতগুলো ষষ্ঠী পড়ে সব ষষ্ঠী করি, শুধু নীল ষষ্ঠী বাদে, বাদ বাকি সব ষষ্ঠী। তো সেটাই কথা। এখন গামলার পরিস্থিতি এমন হয়ে গেছে যে না ঘাটকা না ঘাটকা, আজকে বাড়িতে থাকতে পারলো না কেন? ব্যাপারটা দেখো, ওর বান্ধবীকে রাখবে বলছিল, যে ও যদি ষষ্ঠীতে না যেত তাহলে থেকে যেত। কার কাছে থাকতো রে? কার কাছে থাকতো? তোর কাছে থাকতো? তুই তো চলে যেতি। তুই তো জানিস ও থাকাকালীন তুই টিকিট কেটেছিস, ও থাকাকালীন তুই টিকিট কেটেছিস, তৎকাল নিশ্চয়ই কাটিসনি, তাই না? এমার্জেন্সি নিশ্চয়ই হচ্ছে টিকিট কাটিসনি, নিশ্চয়ই কিছুদিন আগে থাকতে টিকিটটা কেটে রেখেছিস। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে। তা মিথ্যা কথা, এতটাই মিথ্যা কথা বলিস না যে মিথ্যা কথাগুলো শুনলে মানুষের মানে কেমন যেন লাগে। সত্যি তুই তো মিথ্যা কথা বলছিস, সেটা তো হতেই পারে। ও একজনের মানে হোয়াটসঅ্যাপে আমাকে মানে আমাদেরকে পাঠিয়েছে, একজনের নিজের চিটার, তো চিটার কক নাকি দুটো লিখছে বারবার করে। এই অভদ্র ছোট লোক মহিলা, তোকে বলি তুই ভদ্র হো, ঠিক আছে? তুই ভদ্র হো, আমাদের দিকটা দেখতে হবে না তোকে। কে কিভাবে কন্ট্রোভার্সি করবে তার নিজের ব্যক্তিগত ব্যাপার না। হ্যাঁ, তুই কেন বকছিস? তুই তাহলে ভিডিও কর, শুধু কমিউনিটি পোস্ট খেলিস কেন রে? ইডিয়েটটা, না কথা বলতে পারিস না কিছু করতে পারিস, গবেট একটা, নিজেই তো গবেট। দেখ আমি গবেট বলেছি, সেটাও লিখেছিস তুই, মানে কতটা মানে আমি অত কন্ট্রোভার্সি করতে জানি না, আমার বাড়িতে আমাদেরকে বাউন করে দিয়েছে, তবুও কন্ট্রোভার্সি ছাই না। পয়সার খেল। রাস্কেল কোথাকার, তুই একটা ইডিয়েট, তুই একটা গবেট, যার কারণে মানে অবজেকশন জানাচ্ছিস। শোন একটা কথা বলি, প্রতিবাদ করতে জানিস? প্রতিবাদ করতে হয়, বুঝলি? ইডিয়েট, তুই একটা ইডিয়েট, তুই একটা গবেট, যার কারণে তুই এই ধরনের কথা বলছিলি, যে অন্যের লাইভে গিয়ে এই ধরনের একটা মন্তব্য দিচ্ছিলি যে হ্যাঁ সীমাদির কাছে, তাহলে মানে সীমাদির কাছে নাকি আমি অনেক গোপন কথা বলে রেখেছি। আরে গোপন কথা বলে রেখেছি? হ্যাঁ, তোদের কাছে তো বলেছি, তুই তাহলে ফাঁস করিস নি? সব ফাঁস করেছিস। যে যার যখন হচ্ছে বেরিয়ে আসা হয়েছে তারাই হচ্ছে ফাঁস করেছে। তো সত্যি কথা বলতে তোরা ফাঁস করেছিস, করিসনি? আর ফাঁস করতে গিয়ে এক একজনে অনেকগুলো কেস খেয়েছিস। তাই তুই ওই বড়নগর থানাতে গিয়ে বসে থাকিস না,
যখন শোনাবো, বুঝলি? চুপ করে থাক, মুখ দেখাতে পারবি না। তুই যা যা বলে রেখেছিস, ওই যে ভাই ভাই করছিস না, ভাইয়ের কাছে ছোট হয়ে যাবি। তা এমন কিছু কথা বলিস না যে ভাইয়ের কাছে নিচু করে দিই তোকে। বুঝলি নেকু, বুঝলি? তো সেটাই হচ্ছে কথা। আজকে সন্দীপকে কে না পিষে মারিনি, দেখো না, ঘোড়ামুখী লাতখোর দালাল যে কিনা মানে এতদিন রীতিমতো সন্দীপকে নিয়ে পড়েছিল, রীতিমতো MS ফ্যামিলির মন্দিরাকে নিয়ে পড়েছিল, কণিকাকে নিয়ে পড়েছিল রীতিমতো, আজকে তাকে মানে পিষে পিষে মেরেছে। আজকে যখন ও ব্লগে ভয়েস ওভার করছে, বলছে যে কি যেন বললো, বেশ ইংলিশ বাংলা বলছি যাচ্ছে, তাই একটা মানে কথাও বলতে জানে না। এক্সপোজ করে দেয়নি, করিসনি তুই, সব কিছুই তো বলছিস। বাবা কি গল্প করছে ওখানে, সাধারণ জামাই বাবা মেয়ে তিনজনা মিলে গল্প হচ্ছে, তো সেখানে এমন কি এমন গল্প হচ্ছিল যে শোনানো যেত না? ভয়েস ওভারে শোনানো যাচ্ছে, তাই না লাতখোর দালাল? ভয়েস ওভারে শোনানো যাবে, ভয়েস ওভারে শোনানো যাবে, অথচ এমনি শোনানো যাবে না, বুঝলি? লাতখোর দালাল কোথাকার। মানে তুই কতটা লাতখোর ভাব, তোর লাতখোর তুই তো মানে সেই জন্যই তো তুই আজকে এই জায়গায়, সেই জন্যই তো তুই আজকে এই জায়গায়। আজকে প্রত্যেকটা মানুষের, যাই হোক এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি নেক্সট ভিডিওতে ঘোড়াকে দেবো যে কিনা নিজে ওই সামনাসামনি লড়াই না করতে পেরে ওই মেয়ে ধরে টানা, ছেলে ধরে টানা, ওই হচ্ছে বাচ্চা ধরে টানা, এরকম ঘরের বাচ্চাগুলোকে ধরে টানা, এইরকম করে। তো সেটাই আর কি দেবো আচ্ছা করে, বুঝলে? হ্যাঁ, ও একে বলবে ওকে বলবে লাতখোর দালাল কোথাকার। সত্যিই লাতখোর দালাল তুই। হ্যাঁ, বলে না ধর্মের কল বাতাসে নড়ে। আজকে দেখ তুই যেটা বলে রেখেছিস অন্যের বিরুদ্ধে, আজকে তোকে সেইগুলো ফেস করতে হচ্ছে, সেইগুলো তোকে ফেস করতে হচ্ছে, এটা বলতেই হবে। দেখেছিস ভগবান বলে কিছু আছে না পড়ে, যে মানুষগুলোকে তুই রীতিমতো ঘর ছাড়া করে দিলি। আজকে গামলার পরিস্থিতিটা দেখ, তুই আজকে একে দাঁড় করিয়েছিস এই জায়গাতে, তুই একমাত্র তুই ঘোড়ামুখী দালাল। তোর জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে, সত্যি তোর জন্য আজকে, তোর মতো মানুষের জন্য আজকে সন্দীপের ঘরে না গিয়ে ও নিজের পথ নিজে বেছে নিয়েছিল, কিন্তু সেটা যে ভুল পথ সেটা আজকে কিন্তু ও অনুভব করছে, মনে মনেও অনুভব করছে যে আজকে এই অবস্থাটা কি হতে চলেছে। সত্যি একটা জিনিস অনেকেই হয়তো বলবে, তোমরা অনেকে বলেছো যে সে তো ছেলে নেবেই না। দেখো একটা কথা বলি, ও তো ছেড়ে এসেছিল, ও তো মা, ও তো সন্তান ছেড়ে এসেছিল, আজকে ওকে ছেড়ে যেতে হচ্ছে, ওর মাকে ছেড়ে যেতে হচ্ছে। এইটা কালমা, এটা ক্যালমার, ভগবানের ক্যালমা এটা। সত্যি কথা বলতে আজকে ওকে ওই বাচ্চা শিশুটাকে তার মুখের থেকে দুধ কেড়ে নিয়ে চলে গেছে, সেই পাপের ভাগিদার হতে হবে না? সেই মুখে থেকে দুধ কেড়ে নিয়ে চলে গেছে, সেই পাপের ভাগিদার হবে না? কখনোই হবে না, হচ্ছে। দেখেছো, আমি বললাম না যে কলিযুগে যে যেটা কর্ম করবে সেটা এইখানেই লেখা হবে তার নামে। তো যেমনি হচ্ছে ঘোড়ামুখী লাতখোর দালালের হলো, তেমনি গামলার হলো। গামলা দেখো, সে বাচ্চা ছেলেকে তার দুধের মানে দুধের বাটি কেড়ে নিয়ে এসছে, বাটি বলবো, হ্যাঁ, সে দুধের বাটি কেড়ে নিয়ে এসছে। তাহলে আজকে তার মায়ের ভালোবাসা থেকে তাকে বঞ্চিত হয়ে সরে যেতে হলো। এটাই হচ্ছে ভগবানের একটা কি বলবো মায়া, তাই না? উনি তো সব কিছু করছেন, উনি তো রাত দিন সমস্ত কিছু করছেন, তাহলে উনার সত্যি লীলা অপরম্পার যাকে বলে। তো যাই হোক, চলো সবাইকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঘোড়ার সঙ্গে। ঘোড়া, তো ঘোড়াকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সাবধানে থেকো, চিটিংবাজদের থেকে দূরে থেকো, সো কল প্রফেশনালদের থেকেও দূরে থাকবে। এরা সবসময় তোমাদেরকে ভুলভাল মানে পরিচালনা করবে, তাই এই সব মানুষদের থেকেও দূরে থাকতে হবে। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে, আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।